এবার যে খবরে নজর রাখবো, আরজি করে ধর্ণা মঞ্চে বচসা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসা ডেকোরেটরের ধর্ণা মঞ্চে প্যান্ডেল খোলা নিয়ে বচসা। কার অনুমতিতে এই মঞ্চ খোলা হচ্ছে প্রশ্ন করেছেন জুনিয়র চিকিৎসকরা। অর্থাৎ তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেছেন, 7 দিনের সময়সীমাও দিয়েছেন রাজ্যকে। এই সময়সীমার মধ্যে রাজ্যের তরফে যে সমস্ত তারা শর্ত রেখেছেন সেই সমস্ত শর্ত সম্পূর্ণ পূরণ না হলে তারা কিন্তু আবারও কর্মবিরতির পথে হাঁটবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, কার নির্দেশেই মঞ্চ খোলা হয়েছে? কারণ তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেছেন এবং পরবর্তীতে তাদের দাবি পূরণ না হলে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন। কি জানা যাচ্ছে, ডেকোরেটরসরা তারাই বা কি বলছেন? দেখো, একেবারেই তাই। গত 9ই আগস্ট আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা, তারপর থেকে কিন্তু আরজি করের যে আন্দোলন স্থল, যে ধর্ণা স্থল, তাতে কিন্তু তারা এখানে বসেই কিন্তু তাদের দাবিগুলো নিয়ে সরব হয়েছিলেন। বিচারের দাবি, ন্যায় বিচারের দাবি, এবং সেইখান থেকেই কিন্তু এই যে আরজি করের ধর্ণা মঞ্চ বলা যেতে পারে তাদের আন্দোলনের একেবারে মূল জায়গা, সেইখান থেকেই কিন্তু তাদের আন্দোলন শুরু হয়েছিল। এবং আজকে আমরা যদি দেখি যে 1 মাস 13 দিন, সেটাও কিন্তু তাদের যে এখানে নির্দিষ্ট যে বোর্ড রয়েছে সেখানে কিন্তু প্রত্যেক দিন তারা বিচারের দাবিতে কতদিন ধরে করছেন তাদের আন্দোলন, সেটা কিন্তু তারা উল্লেখ করেন। কিন্তু আচমকাই যেটা দেখা গেল যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের এই যে আন্দোলন স্থল, এই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ কিন্তু খুলতে আসে ডেকোরেটার্সের বেশ কিছু লোকজন, এবং তারা এসে কিন্তু এখানে বসার যে জায়গা আছে, অর্থাৎ এইখানে যেখানে বসে তারা আন্দোলন করছিলেন, এই যে বসার জায়গা সেটা কিন্তু তারা খুলতে থাকেন। এবং সেই জায়গাতেই প্রশ্ন ওঠে যে তাহলে কার অনুমতিতে এই ধর্ণা মঞ্চে, যেখানে এতদিন ধরে তারা, যেখান থেকে আন্দোলনের শুরু তাদের, যেখান থেকে তারা ন্যায় বিচার চাইছেন, তারা কেন এখান থেকে তারা খুলতে চাইছেন? তারপরেই কিন্তু এখানে আন্দোলনরত যারা জুনিয়র চিকিৎসক ছিলেন তাদের সঙ্গে কথা হয়। এই ডেকোরেটার্সের যারা লোক আসেন তারা বলেন যে ফোনে তাদের কারোর সঙ্গে কথা হয়েছে, কিন্তু পরে তারা জুনিয়র চিকিৎসকেরা জানান যে কোথাও গিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা মিসকমিউনিকেশন হয়েছে, এবং সেই কারণেই তারা এখানে এসেছেন, এসে এটা খুলতে চেয়েছিলেন। কিন্তু আচমকাই দেখা যায় যে অনেকটা অংশই কিন্তু প্রায় এর ওপরে যেটা ছিল, যে চৌকি পাতা ছিল, সেই জায়গা থেকে সেগুলোকে খোলার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু সেগুলো আবার তারা ঠিক করে দিয়ে যান। অর্থাৎ যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যে ধর্ণা মঞ্চ আরজি কর মেডিকেল কলেজে, সেটা কিন্তু একইভাবে থাকবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তার কারণ হিসেবে তারা মনে করছেন যে তারা জরুরি পরিষেবার কাজে হাত লাগালেও তাদের যে আংশিক কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু একই সঙ্গে চলছে। অর্থাৎ ট্রমা কেয়ার সেন্টার বা অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত চিকিৎসা পরিষেবা রয়েছে সেখানে তারা কাজ করছেন, কিন্তু অন্যান্য যে বহির্বিভাগ সহ বা অন্যান্য জায়গা, সেখানে কিন্তু এখনো তারা কাজে যোগ দেননি। সেই জায়গায় তাদের দাবি যে আগামী 27 তারিখ যেরকম সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত ডাইরেক্টিভস ইতিমধ্যেই তাদের কাছে এসেছে, সেই জায়গা থেকে সেটা কতটা সেই সমস্ত ডাইরেক্টিভসগুলো কতটা কার্যকরী ভূমিকা নেয়। অর্থাৎ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার যে পরিকাঠামো, সেই পরিকাঠামো এবং সুরক্ষার প্রশ্নে কার্যকরী ভূমিকা নেওয়ার পরেই কিন্তু তারা সম্পূর্ণভাবে এই কর্মবিরতি প্রত্যাহার করবেন। তার আগে কিন্তু তাদের এই আংশিক কর্মবিরতি থাকবে। ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের এই যে আন্দোলন স্থল, যেখান থেকে তাদের এই আন্দোলনের সূচনা হয়েছিল, বহু দূর দূরান্তের মানুষ, রাজ্যের মানুষ, তারা আরজি কর মেডিকেল কলেজে এখানে, যেখানে তিলোত্তমার বিচারের দাবিতে তারা সরব হচ্ছিলেন, সেখানে তারা এসেছেন, মোমবাতি জ্বালিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। সেই জায়গায় আচমকাই এই ডেকোরেটার্সের লোকজন এসে কেন সেটা খুলতে গেল, সেটা নিয়ে কিন্তু প্রথমে প্রশ্ন তুলেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। পরে অবশ্য তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং গোটা বিষয়টা যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এমনটাই তারা জানাচ্ছেন। ফলে যে আন্দোলন স্থল বা যে ধর্ণা মঞ্চ শুরু হয়েছিল আজ থেকে 1 মাস 13 দিন আগে, সেই ধর্ণা মঞ্চ কিন্তু একইভাবে থাকবে এবং সেই সঙ্গে থাকবে তাদের আংশিক কর্মবিরতি। যদিও জরুরি পরিষেবার যে সমস্ত কাজ রয়েছে সেগুলোতে কিন্তু তারা হাত লাগিয়েছেন। সেটা শুধুমাত্র যে আরজি কর মেডিকেল কলেজ এমনটা নয়, রাজ্যের বিভিন্ন যে সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ রয়েছে সেখানে কিন্তু একইভাবে জরুরি পরিষেবায় সামিল হয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। ধন্যবাদ সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি আরজি কর থেকে।